গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ না অ্যাকচুয়ালি কী বলো তো, সবার আগে তোমাদের একটা কথাই বলি। আজকে সকালে এই ভিডিও শুরুতেই মেয়েদের মন বলে না অল্পতেই খুশি হয়ে যায়, সত্যি তাই। মেয়েরা যদি ছোটো ছোটো জিনিস কিছু পায়, কিছু স্বপ্ন পূরণ হয়, দেখবে ভীষণ ভীষণ খুশি হয়। তো আমারও সেই একই অবস্থা। কি স্বপ্ন পূরণ হলো, কি ছোট্ট একটা মনের ইচ্ছে পূর্ণ হলো, সেই ভিডিওটা নিয়ে এসেছি। আশা করি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, তোমাদেরও ভালো লাগবে আর কি। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে নিলাম। আর সকালবেলা সব থেকে মাইন্ড পজিটিভ রাখার হচ্ছে এইটাই হচ্ছে মেয়েদের আর কি। আমাদের দেখবে একটা হাউস ওয়াইফদের থাকে, সকালবেলা বিছানাটা গোছানো না থাকলে সারাদিন কেমন নোংরামি ভাব থাকে। যাই হোক, বিছানাটা গুছিয়ে নিলাম। এবার শুরু হলো এই যে আমার ডায়েটের সংগ্রাম। ইদানিংকাল গরমের দিনে প্রচুর পরিমাণে আর কি এটা হচ্ছে আর কি। যাই হোক, চেঞ্জ তো এসে গেছে। আর ইদানিংকাল বন্ধুরা তোমাদের সঙ্গে ভিডিও রোজ রোজ শেয়ার করছি না, আর একদিন বাদে বাদেই শেয়ার করছি, একদিন পোস্ট করছি আর একদিন ভিডিও দিচ্ছি। যেদিন পোস্ট করব সেদিন পোস্টেরটা তোমরা দেখে দিও, অবশ্যই তোমাদের কাছে আমিও পৌঁছে যাব। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে লেবু জল খেয়ে নিলাম, সেটা অফ ক্যামেরায়। তারপরে ওই যে একটু বিটের জুস খেলাম, ওটা আর কি ব্রেকফাস্টেই খেলাম আর কি। আর এই যে কিছু মুগ ডাল ভিজিয়ে রেখে দিচ্ছি। মুগ ডালে কিন্তু প্রচুর ফাইবার থাকে, এই গ্রিন মুগ ডালগুলোতে, আর প্রোটিনও থাকে, কার্বোহাইড্রেটও থাকে, তবে এটা হেলদিও হয়। তারপর এই যে তোমাদের দাদা ভাই এই যে দুপুরবেলা আর কি আম নিয়ে এসেছিলো। তো ব্লগ ভিডিওতে আজকে তোমাদের সঙ্গে রান্নাবান্না খাওয়া দাওয়া সেরকমভাবে শেয়ার করা হলো না বন্ধুরা। তো ডাল রান্না করেছিলাম। আর এই যে আম এনেছে, অনেকগুলো আম দিয়েছে একটা, মানে ওদের অফিসের কোন একটা স্টাফ হয়তো দিয়েছে। আমাদের এখানে না প্রত্যেক বছর আম কেনা লাগে, কমই কেনা হয়। প্রথম শুরুতে আমরা 15 দিন 1 কিলো 2 কিলো করে এরকম করে কেনা হয়, 2-3 কিলো করে। তারপরে আর কেনা লাগে না। তারপরে এত আম বাড়িতে আসে না, মানে কেনাই লাগে না। গত বছরও কিন্তু আম কম হয়েছিল, কিন্তু অন্তত 25 থেকে 30 কিলো আম পেয়েছিলাম বাইরে থেকে। তো ওই জন্য আর অতটা খাওয়া হয় না। আর এই বছর তো আমি ডায়েট করছি, আর আম খেলে প্রচুর পরিমাণে আমে কিন্তু ক্যালোরি থাকে, ওই জন্য আমের একটার বেশি আম আমি খুব কম খাই আর কি। আর যাই হোক, যেদিন 2টো আম খাবো সেদিন ভেবেছি দুপুরের লাঞ্চই স্কিপ করে দেবো। তো যাই হোক, একটা আপাতত খাচ্ছি প্রতিদিন। এই যে কাঁচা আম এতগুলো, তো এই আম এখান থেকে কিছু আম কাঁচা ফ্রিজে রেখে দেবো ডাল খাওয়ার জন্য, কিংবা আচার খাওয়ার জন্য, চাটনি খাওয়ার জন্য। বাকি আমগুলো এইভাবে রেখে দিলে আপনা আপ পেকে যাবে। আর এটা কিন্তু কার্বাইটের আম না, বেশ আর কি বাড়িতে বসে এমনি নরম, গরমে নরম হয়ে যাবে সেই আম। তো বন্ধুরা, এখন একেবারে ফিরে আসবো তোমাদের সঙ্গে বিকালবেলা। তো বন্ধুরা, বৃষ্টি হয়েছে, লাল লাল রোদের ভাব, আভা। রোদ তো না, এখন তো সন্ধ্যা, এখন 6টা 20 বাজে। তো বাইরে দেখো কেমন টাইপের, মানে একটা কেমন একটা আলো টাইপের একটা এসছে, লাল লাল লাগছে সব কিছু। দাঁড়াও তোমাদের দেখাচ্ছে একটু, পরিবেশটা খুব সুন্দর। मतलब सर दुख रहा है ना, तो ये मौरी खा रही है इसलिए सब सब, तो उसमें थोड़ा अगर एसिडिटी होगा तो वो नहीं होगा। कितना अच्छा लग रहा है ना, पूरा उधर का पौधा पूरा हरा हरा लग रहा है। कैमरा में उतना नहीं दिखाई दे रही है, लेकिन हवा भी अच्छा चल रहा है। ये अगर नहीं होता ना तो और ज़्यादा हवा होता है, टेंट की वजह से हवा और अटक गई। ये लोग क्या टक टक कर रही है, দেখুন কত মেঘ ছিল, বৃষ্টি ছিল একটু আগে, আর এখন কিছুই নেই। তো বন্ধুরা, ছাদে একটু ঘোরাফেরা করছিলাম, আর এইদিকে বৃষ্টি মেঘ হয়েছিল দুপুরবেলা। তো বৃষ্টি হয়েছিল, কিন্তু এখনও দেখো অন্ধকারাচ্ছন্ন আছে। মানে বেশ একটা মেলোডি মেলোডি লাগলো। তো এর মাঝখানে তোমাদের দাদাভাই আবার ফোন করলো, বললো বাজারে যাবে নাকি, চলো তাহলে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। এইদিকে গুল্লু আবার লিট্টি চোখা খেতে চেয়েছে কয়দিন ধরে। তো ভাবছি দেখি গুল্লুকে নিয়ে একটু লিট্টি চোখা খাওয়াতে যাব। তো তারপরে যদি ওখান থেকে কিছু কেনাকাটা করি, ওই সাইডে কমপ্লেক্সের দোকান আছে সেখানে যাব। আর কি সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো, এই যে বজরংবলির পতাকাটা উঠছিলো, বেশ ভাল লাগছিলো দেখতে। সোসাইটিতে দেখে নিচের দিকে বুঝতেই পারছো সব ভিজে ভিজে। দুপুরবেলা খুব জোর বৃষ্টি হয়েছিল। তো পরিবেশটা বেশ ঠান্ডা আছে, আর বাইরে স্কুটিতে বেরোতে হলেও বেশ মজা লাগবে। তার জন্য
তোমাদের দাদাভাইকে বললাম আচ্ছা ঠিক আছে চলো। এদিকে তোমাদের দাদাভাই অনেক দিন ধরে জামা কাপড়ের পিস কিনে রেখেছে, সেইগুলোকে এখনও অবধি আর কি মানে কাটতে দেওয়া হয়নি। ভেবেছি আজকেই ওকে ওইটা দিয়ে কাটাতে হবে, কারণ 1 বছরের প্রায় হয়ে গেল, কবে যে কাটবে। তো যাই হোক, বেশ বাইরে এসে এই পরিবেশগুলো দেখে বেশ ভালো লাগলো। তারপর বন্ধুরা নিচে যাব, এখন নিচে গিয়ে বাজারের দিকে যাব। তো বাজার থেকে চলেও এসেছি, সেই ভিডিওগুলো আর করিনি। আর এই যে বাজার থেকে কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাবো। তো দুটো বক্সের মধ্যে, একটা বক্সের মধ্যে রয়েছে আর একটা মানে বক্স মানে ছাড়াই আর কি। তো কাচের জার আর কি। তো এটা পেয়ে তো আমি ভীষণ খুশি। তার আগে যে তোমাদের দাদাভাই খেজুর নিয়ে এসে, এই খেজুরগুলো না ডান্টা সমেত থাকে। মানে গুজরাটে যখন ছিলাম না, এই খেজুরগুলো আমরা এই বৃষ্টির সিজনে না কাঁচা কাঁচা খেতাম, এত সুন্দর মিষ্টি লাগতো। আর একটা এই যে একটা লোহার জার আর কি, কসবাইট টাইপের একটা নিয়ে এসেছি। আর এই যে যে জারটা না, এই জারটা কেনার অনেক দিন ধরে ইচ্ছে ছিল আর কি। তো আমি ভেবেছিলাম মিল্টনের কিনবো, একটু দাম বেশি পড়লেও, তা মিল্টন ছিল না, তো সেলো কোম্পানির পেলাম, তো সেটাই নিয়ে এলাম। তো খুললেই বুঝতে পারবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা। আমরা যারা হাউস ওয়াইফরা তারা দেখবে রান্নাঘরের যদি জন্য কোনো কিছু কেনা হয়, তাহলে কিন্তু আমাদের মানে ড্রেস কেনার থেকেও বেশি খুশি লাগে রান্নাঘরে ছোটো ছোটো জিনিস যদি কেনা থাকে। কারণ ওদের সঙ্গে সারাদিনের কথা বলা, গল্প করা, ওদের দিকে তাকানো, ওদেরকে প্রতিদিন টাচ করা, এটা আমাদের একটা আলাদা একটা মানে কি বলো তো, একটা জড় পদার্থের মধ্যেও কিন্তু আমরা প্রাণ ফিরে পাই, তাই না বলো? তো যাই হোক, এই যে এটা নিলাম আর কি। এটা ছোটো ছিল, এটা 250 টাকা নিয়েছে। আর ডিজাইনটা দেখো, সামনে লম্বা লম্বা দাগ, আর ভীষণ ভারী আর খুব সুন্দর। তো ভেবেছি এটাতে লবণ রাখবো, এটা একটু ছোটো। আর এরকম আর একটা নিয়ে আসা হয়েছিল, তো পরে বিল করার পরে আমি এবার এক্সচেঞ্জ করে সেটা চেঞ্জ করে এবার বড়টা নিয়ে এসেছি। ইচ্ছে করে বড়টা নিয়েছি, ভেবেছিলাম প্রথমে দুটো সাইজ একই রকম থাকবে, দেখতে বেশ ভালো লাগবে। আর এই দেখো আমার পাগলামি, আমি তো একে কিস করা শুরু করে দিয়েছি। আমার এতটা ভালো লাগে কাচের জিনিস। আমার কাছে মনে হয় আমার রান্নাঘরে সব কিছু যদি কাচের হতো, থাল্লার থেকে শুরু করে সব কিছু, তাহলে বেশ ভালো লাগতো। কিন্তু কাচের প্লেট আছে জানো তো, কিন্তু সব সময় তো ব্যবহার করা যাবে না, তাই আর মানে বের করি না। তো সেম ডিজাইনেরই আর একটা নিয়েছি, এটা একটু বড়, এই জন্য যে 380 টাকা লেখা রয়েছে, কিন্তু 30 টাকা কম নিয়েছে, বেশি কম করেনি আর কি। তো যেহেতু ভালো প্রোডাক্টটাও, আর উপরে যে ঢাকনাটা সেটা আরও বেশি পছন্দ হয়েছে। ঢাকনাটা চারি সাইডে স্টিল, আর মাঝখানে হচ্ছে ফাইবার টাইপের। তো মানে ভিতরে কি আছে ঢাকনার উপর দিয়েও দেখা যায়, ঢাকনাটাও একটু স্টাইলিশ, বেশ ভালো লাগছে দেখতে। তো যারা যারা দেখেছে সবাই বলছিল পরে যে খুব সুন্দর হয়েছে জারটা। তো ভেবেছিলাম এটা, ভেবেছি আর কি, এটা আর কি মিষ্টি আচার আকার মানে বানাবো, তখন আমের ওই আচারটা মানে বড় জারটায় রেখে দেবো, সেই কারণে। তো এইগুলো পেয়ে খুব খুশি। তোমাদের দাদাভাইকে স্কুটিতে বসে অনেকবার বলছিলাম আমাকে এটা কিনে দেওয়ার জন্য, অনেক 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 খুশি আমি। তো আমি তো ভীষণ খুশি। আর রান্নাঘরে যে কোনো জিনিস কিনলে আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা আমার মতো এরকম পাগলের মতো খুশি হও রান্নাঘরের কোনো জিনিস কিনলে, বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্ট করে। আর এদিকে আমি তো রাতের বেলা ডিনার করেই গিয়েছি, যখন আর কি বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো এই জন্য আর এখন আর ডিনার করবো না। তোমাদের দাদা ভাই আর গুল্লুর জন্য আর কিছু রান্না হবে না, কারণ ওরা ওখান থেকে লিট্টি চোখা খেয়ে এসছে। বিহারে লিট্টি চোখা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর কি। যদিও বিহারে না, তবুও ঝাড়খণ্ড তো বিহার একই টাইপের ছিল আগে, তাই না? তো এই যে জার দুটো আলাদা করে একটু সাজিয়ে তোমাদের দেখাবো, দেখবে তোমরা বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ মজা লাগছে দেখতে আমার। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার এই জার দুটো কমেন্ট করে জানিও। কে কোথা থেকে ভিডিওটা দেখছো, এত সময় ধরে যারা যারা ভিডিওটা দেখছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর এই দিকে দেখো, ঢাকনার উপর দিয়েও তোমাদেরকে একটুখানি দেখালাম কেমন লাগছে দেখতে আমার জার দুটোকে। তোমরা হয়তো ভাববে এইটুকু একটা জিনিস কিনেও এত খুশি, কিন্তু কি করব বলো, আমি এরকমই জানো তো। আমার ছোট ছোট জিনিসে আমি ভীষণ খুশি হই, অল্পতেই আমি ভীষণ খুশি থাকি, খুশি থাকার চেষ্টাও করি। কারণ বড় কিছু আশা করার থেকে ছোট ছোট জিনিস নিয়ে খুশি থাকা অনেকটা বেটার আমার কাছে মনে হয়। তারপর তোমাদের দাদা ভাই অ্যাপেল কিনতে গিয়েছিল, বলেছিলাম যে অনেক দিন আম খাওয়া হচ্ছে, শুধু অ্যাপেল আর আনা হয় না। তো 1 কিলো অ্যাপেল নিয়ে এসেছে, সেই অ্যাপেলগুলো ধুয়ে রেখে দিচ্ছি। সাথেই এই আমগুলো ওই এনেছিল, এই আমগুলো এনেছিল কি, এগুলো কিন্তু কেনেনি, এগুলোও দিয়েছে আর কি, এটা সন্ধ্যাবেলা দিয়েছে। তো ওই যে বললাম না তোমাদের, আম আমাদের কিনতেই হয় না প্রায় বলতে গেলে। তো এই আমগুলো একটু ধুয়ে রেখে দিলাম, আর সমস্ত ফল সব কিছু ধুয়ে তারপর আমি শুকিয়ে তারপর ফ্রিজে রেখে দিই, পরিষ্কার থাকে। আর অনেক দিনের ইচ্ছা ছিল একটু, অনেক দিন মানে প্রায় 1 মাস হলো আপেল আনা হয় না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আজ এই পর্যন্তই, টাটা।